বান্দরের জ্বালা মানে অতিষ্ঠ আমরা 3000 উপরে বান্দর আছে ফজর বাদে একবারে টিনু ভাঙ্গি ফেলাই দে দরজা খোলা থাকলে ঢুকিয়া ভাত খাইলে 200-250 বছর আগে থেকে এখানে বানর আছে ফজর বাদে একবারে টিনু ভাঙ্গি ফেলাই দে এরপরে কাপড় তৈলে কাপড় লইয়া যায় কি পানির কুচু যদি লইয়া যাইবা আর দেখে যদি জাপটা দিয়া লইয়া যায় কি ভাই মানে বীরবান্তত আছি আমরা আপনার এই বান্দরগুলার লাগি আপনার দরজা খোলা থাকলে ঢুকিয়া ভাত খাইলে এরপর কাপড় উপর মিলিয়া দিলে কাপড় উপর লিয়া যায় কি আমার এদিন 3টা গেঞ্জি লইয়া গেছি আর জানলা খোলা থাকলে বা দরজা খোলা থাকলে ঘরে ঢুকি যায় তাও একটা দুইটা না একলগে 4-5টা ঢুকি যায় বান্দরের যন্ত্রণা মনের গরিবে নিয়ে চাউল 4 কেজি তৈছি ফালাইয়া যার কেন লইয়া যায় আর কি অনেক বাজার তৈছি লইয়া যায় আর কি অন্য 10টা ব্যাগ নিচে সকালে নিচর পক্ষে মানুষের লাঠি লুটি লইয়া আমরা অন্তনে আগুয়া দিছি নি আরো 4 জন আমরাও বিপদ আছি তারা খানি খাইলে তারা ঠিক আছে খানি না খাইলে তো তোমারে পাগল লইয়া দৌড়াইব মানুষ খাইলেই তো চায় মানুষ তো কামড়ায় ও কদিন আগে মহিলা কামড়াইছে দোকানের গ্রিল লেগে আপনার বান্দর সব আইয়া টুকিয়া সবগুলা আপনার নেই কি নষ্ট করলে একটা নোয়াত গিয়া আপনার 10টা সব নষ্ট করলে আর ওই যে ফাঁকাগুলো আছে তারপরে ওগুলো আতারে নাকি বান্দরের জ্বালা মানে অতিষ্ঠ আমরা মোটামুটি প্রায় 3000 উপরে প্লাস বান্দর আছে আশেপাশের বাইরে যদি আমরা এলাকাত কেউ থাকে টিনের ঘরও তো এই বান্দরের যে সকালে উঠে যে ফাল মারে লাফর লগে আপনার কিন্তু হয়ে যাব আপনার যে স্টক করে মারা যেতে পারে মানুষ এত অত্যাচার করে বান্দরে আগে তো দরকার 200-300 দেখছিলাম আমার ছোটো থাকতে এখন তো 3-4 হাজার হইব এখানে তো ভাই বানর প্রায় 200-250 বছর আগে থেকে এখানে বানর আছে এটা হচ্ছে 360 আউলিয়ার অন্যতম অলি হযরত সৈয়দ চাশনী পীরের মাজার এই মাজারটা আসলে মূলত এখানে প্রচুর বানর থাকে এটার আশেপাশে পাহাড় এবং চা বাগান থাকায় এখানে প্রচুর বানর থাকে বানরে অনেক ডিস্টার্ব দেয় অনেকের কাপড় চোপড় নেওয়া যায় অনেকের ঘর থেকে হাঁড়ি পাতিল নেওয়া যায় অনেকের তার কারেন্টের তার তারপরে আপনার ওই যে ওয়াইফাই তার ডিশের তার এগুলো প্রতিদিনই ছিঁড়ালায় আর ওখানে অনেকের ডিস্টার্ব দেওয়ার পরেও ওই আল্লাহর অলির খাতিরে সবাই বানরকে ভালোবাসে এবং জীবজন্তুকে ভালোবাসে এদের খাবারের যখন অভাব পড়ে তখন ওরা অশৃঙ্খল হয়ে নিজেদের মধ্যে মারামারি করার এক পর্যায়ে দেখা যায় যে মানুষও আহত হয় খাবার পায় না করোনার সময় ওদের কঠিন অবস্থা ছিল আমরা এলাকাবাসী সবাই মিলে কিছু খাবার ওদেরকে দেওয়া হয়েছে এখন আপাতত যেহেতু মানুষ টুরিস্ট কম এই জন্য খাবার কম পাচ্ছে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায় খাবারের ব্যাগ নিয়ে ওইগুলোও নেওয়া যায় খাবলায় নেওয়া যায় মানে ওই যার কাছ থেকে যা পায় যারা সরাসরি চিন্তায় আর কি নেওয়া যায় আর এদেরকে কিছু বলতে গেলে ওরা সম্মিলিতভাবে আক্রমণ করে মানে এক আনা মানে হাজার আক্রমণ করে প্রতিদিন প্রায় 200-250 টাকার মাল দোকান থেকে নেওয়া যায় আর কি যখন দোকানদার কোথাও প্রস্রাব করতে গেছে কিংবা ওই দিক সেদিক হয়েছে এক চান্সে সে নেওয়া যাবে একটু এদিক সে তাকালেই দোকান থেকে মাল নেওয়া যাবে এলাকায় কোনো যে ফলের গাছ আছে কাঁঠাল বড়ই আম এই পেয়ারা এগুলো বানরের জন্য কেউ খাইতে পারে না ওরাই খাইয়া ফেলায়